করবো না, 10 মিনিট মতো করবো। তো একটা ভূতের গল্প, ভূতের গল্প বলছি না, আমাদের বাড়ির একটা গল্প বলছি, ঠিক আছে? আমাদের বাড়ির গল্প বলতে, আমাদের বাড়িতে মা তারেরই একটা শিবলিঙ্গ পেয়েছিলাম, তো সেই গল্প তোমাকে আপনাদেরকে শোনাচ্ছি। যখন আমাদের তারাপীঠে তারামায়ের যে জীবিত কুণ্ডটা রয়েছে না, এই জীবিত কুণ্ড সংস্করণ হয়েছিল, এটা আনুমানিক 2008 কি 9 সাল হবে, 8 সম্ভবত, ঠিক আছে? তো সেই যখন প্রথম সংস্করণ হয়, এর আগে পুকুরটা আমার মন্দিরের পিছন দিকটা ওরকম ছিল না। তো যখন সংস্করণ হতে শুরু করে, জল নিকাশি ব্যবস্থা শুরু হয়, পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হচ্ছে, এবং এই কাজটা যখন হতে শুরু করে না, তখন হয় আপনার অনেক শিবলিঙ্গ, তারপরে কলসি পাত্র, তারপরে টাকা, তামার পয়সা, মাতারার চরণ, পোড়া লক্ষ্মী, অনেক পঞ্চমুখী শঙ্খ, নানা রকম কিছু পুকুর থেকে বেরোতে শুরু করে, অনেক রকম দেবদেবীর মূর্তি। তো আমাদের আমরা সাধারণত কিছু নিই, কারণ ওটা মন্দিরের জিনিস, মাতারার জিনিস, মাতারার জায়গাতে আছে। তো দুপুর বেলায় ঘুমোচ্ছিলাম, আমার ভাই তখন ছোট ছিল, সে বেরিয়ে গেছে এবং পুকুর পাড় দিয়ে নেমে একটা শিবলিঙ্গ নিয়ে আসে বাড়িতে। এবং ও যেহেতু মানে শিব ঠাকুরের মানত করে এরকম একটি ছেলে সন্তান লাভ হয়েছিল, তো মানে শিব ঠাকুরের মানত করে ও এসেছিল আর কি আমাদের বাড়িতে। এটা সেজন্য ও যেহেতু শিব ঠাকুরটা নিয়ে এসছে, সেজন্য আমাদের বাড়ি থেকে আর কেউ শিব ঠাকুরটাকে দিয়ে আসেনি। বলছিল যে এসছে যখন ওর হাত ধরে, অতএব তাকে পুজো করা হবে, এবং আমাদের বাড়িতে তখন ওই শিবলিঙ্গ দিয়ে পুজো শুরু হয়। এবং এই পুজোটা শুরু হয়ে যাওয়ার ঠিক সপ্তাহখানেক পর আমার দিদা একদিন মা তারার মন্দিরে যে চন্দ্রচূড় শিবলিঙ্গ রয়েছে, সে তো ওই শিবলিঙ্গে পুজো করতে গিয়েছিলেন। তো চন্দ্রচূড় ভৈরবের পুজো করতে গিয়ে দিদা পুজো করার পর বেরিয়ে আসছে কি মন্দির ঢুকছে, তখনই একজন ভদ্রলোক ছিলেন, তার মানে এত বড় চুল, যাকে চিনতেন না, তো বয়স্ক সাধুদের বেশধারী রয়েছেন, গেরুয়া বস্ত্র পরে, এবং দিদাকে দেখে বলছে, আরে আপনি, আমি তো আপনারই অপেক্ষা করছিলেন। দিদা বলছে, কে তুমি? আমি তো তোমাকে চিনি না। বলছে, আপনি আমাকে চেনেন না, আমি চিনি, এ নিন এগুলো আপনার জন্য। বলছে, এগুলো কি? বলছে, এটা আপনার জন্য রেখেছি, এ নিন, এ নিন, রাখুন। যে দিদার হাতে দুটো পাথরি ছিল, মানে পাথরের যে বাটিগুলো হয়, তার মধ্যে ঘি দিয়ে দুটো সাপ দিয়েছিল, তামার সাপ, ঠিক আছে? তো সাপ দুটো দিদা বাড়ি নিয়ে আসে, এবং বাড়ি নিয়ে আসার পর মাকে বলছে, দেখ না, আমাকে দুটো সাপ দিয়ে দিল, কি জানি না কি ইচ্ছে জন্য দিল। দিয়ে তখন মা বলছে, যখন দিয়েছে তখন আর কি করবে, তুমি এক কাজ করো, আমাদের যে শিব দুটো আছে, মানে আমাদের তো আগে একটা দিদার রুমে একটা শিবলিঙ্গ পুজো হতো, ওই শিবটা, এবং আমাদের নতুন যে শিবলিঙ্গটা ভাই নিয়ে এসছে তার মায়ের পুকুর থেকে, ওই শিবলিঙ্গটা। তো ওই দুটো শিবলিঙ্গ ছিল, তো তাদের গলায় পরিয়ে দাও। তো যখন সাপগুলোকে ওই শিবলিঙ্গগুলোর গলায় পরানো হচ্ছে, মানে এত পারফেক্টলি ম্যাচ হয়েছে যে সাপ, মানে শিবলিঙ্গ গুলো, মানে এমন নয় যে সাপটা ভীষণ ঢলঢল করছে শিবলিঙ্গের গলাতে, তাও নয়, আবার যে খুব টাইট হচ্ছে তাও নয়, মনে হচ্ছে যেন ওই মাপ নিয়ে যেন সাপটা তৈরি হয়েছে। তো এটা এতটা কাকতালীয় কিভাবে হতে পারে, সেটা আমাদের মানে সকলেরই, মানে এখনো অব্দি আমরা মানে বুঝে উঠতে পারি না যে এটা মা তারার কেমন লীলা। যাই হোক, ওই শিবলিঙ্গটা দীর্ঘদিন আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো এই গল্পটা এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের সকলের, মানে আমাদের বাড়ির সকলেই, এবং অনেকেই জানে এটা যে পেয়েছিল, এবং তারপর এরকম সাপ পাওয়া কেউ কেউ দিয়েছে। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, আমি এটুকুই বলবো। এটা কি ঈশ্বরের কোনো লীলা? এটা তো মানে নতুন করে